আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে কী রান্না বান্না হলো সেগুলো একে একে দেখাবো, বলবো। তো সকালে সবার প্রথমে রুটি বানিয়েছিলাম। আজকে রুটিগুলা একটু বড় বড় করে বানানো হয়েছে এবং এটা গরম পানি দিয়ে বানানো রুটি না, এটা হাতে মাখানো কাঁচা আটা রুটি। তা রুটিগুলো ছেঁকে নেওয়া হচ্ছে। রুটি ছেঁকা হলে রুটিগুলো একে একে ছাঁকা হয়ে গেলে এখন ডিম ভাজার প্রস্তুতি চলছে। প্রথমে ডিম পোস্ট করে নিচ্ছি। ডিম পোস্ট করা হয়ে গেলে এরপর দুইটা ডিম একসাথে ভেজে নিব। আমাদের বাসায় কেউ ডিম পোস্ট খায়, কেউ খায় ভাজা। এর জন্য সবার জন্য এক এক রকম, এক একজনের জন্য এক এক রকম করে করতে হয়। তো এখন ডিম পোস্টটা নামিয়ে ভাজাটা দিয়ে দিলাম ফ্রাই প্যানে। আর ডিমটা আমরা একটু কড়া ভাজাই খাই। অনেক আছে হালকা একটু ভাজা হয়ে গেলেই এটা খেতে পারে, কিন্তু আমরা একটু কড়া ভাজা খাই। যাই হোক, এখন সকালে নাস্তায় রুটি, ডিম ভাজা আর ভাজি ছিল পেঁপে ভাজি। পেঁপে ভাজিটা আর দেখালাম না। এই নাস্তাটা করার পর এখন আমরা দুপুরে রান্নার প্রিপারেশনে চলে যাব। এখানে আমরা দুপুরে রান্না করেছিলাম সরপুঁটি মাছ, ফুলকপি, সিম দিয়ে। তা প্রথমে সরপুঁটি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এরপর আমি মাছটাকে হলুদ, লবণ, মরিচের গুঁড়া মাখিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। তা একে একে মাছটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো মাছ আছে, একবারে ভাজা যাবে না, তো দুই ব্যাচে ভাজতে হবে। তা প্রথম ব্যাচে আমি মাথাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মাথাটা ভেজে নিচ্ছি। পুঁটি মাছটা সবসময় একটু কড়া ভাজা খেতে হয়, এবং কড়া ভাজা ছাড়া কিন্তু মজা হয় না বা খেতে টেস্টি লাগে না। তা বেশ অনেকটা সময় নিয়ে আমি মাছটা কড়া করে ভেজে নিয়েছি। এখন এই মাছটা ভাজা হয়ে গেলে একে একে প্লেটে তুলে নিব। আর মাছটা একটু আস্তে আস্তে সাবধানে নাড়তে হবে। পুঁটি মাছ একটু নরম মাছ, একটু সহজে নাড়াচাড়া দিলেই এটা ভেঙে যায়। এটাকে নাড়তে হবে আস্তে আস্তে। পাশের চুলায় ডাল রান্না হচ্ছে, ডালটা ওখানে হচ্ছে, এদিকে মাছ ভাজা হচ্ছে। তা এখন প্লেটে মাছগুলো একে একে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন দ্বিতীয় ব্যাচের মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছটা আমি বিভিন্ন সবজি দিয়ে এবং এক কড়াই ভরে অনেক সবজি দিয়ে রান্না করব। এটা আমাদের বাসায় সবাই একটু সবজি বেশি খায়। সবসময় প্রতিদিন শাক সবজি সবসময় থাকে বাসায় খাওয়ার জন্য। তো এখন মাছটা কড়া করে ভেজে উঠিয়ে নিয়েছি প্লেটে। মাছ ভাজা হয়ে গেলে আমি এখন কড়াইতে তেল দিয়ে পুঁটি মাছের যে তেলটা বেঁচেছে এই তেলটা দিয়ে আমি মাছটা রান্না করব, কারণ পুঁটি মাছের ফ্লেভারটা তরকারিতে থাকবে। তো এখন কড়াই আমি চুলায় বসিয়ে দিলাম। এদিকে দেখুন মাছটা ভেজে সুন্দর একটা কালার এসেছে। তা মশলা আমি কষিয়ে নিয়েছি। মশলাটা পেঁয়াজ বাদামি করে ভেজে এখানে হলুদের গুঁড়া, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তেল ভেসে উঠে এরপর ফুলকপি দিয়েছি। ফুলকপি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে একদম ফুলকপির ভেতরে যখন মশলাটা সুন্দর মতো ঢুকে যাবে, আমি এরপর এই যে সিমটা দিব। সিমটা দিয়ে দেওয়ার পর এই সিম এবং ফুলকপি একসাথে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে ভাজা ভাজা হয়ে গেলে যখন একদম ঝোল টেনে যাবে, ঠিক সেই সময় আমি এটা ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দিব। এখন ভালো করে কষানো হচ্ছে। এখন শীত পড়ে গিয়েছে, শীতের সময় আসলে শীতের সবজিগুলো খুব মজাদার লাগে খেতে। তো এখানে শিম ফুলকপি দিয়েই আমি প্রতিদিন বিভিন্ন রকম মাছ রান্না করি। এখন একটু ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতা দিয়ে আবার কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচে এখন একটু কষিয়ে নিচ্ছি।
ধনেপাতা, কাঁচামরিচ এবং সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আমি গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে এখন ভালো করে খুন্তি দিয়ে সবজিটা নেড়ে দিচ্ছি। তারপর যখন ঝোলটা একটু জাল হয়ে সবজিটা যখন ফুটে আসবে, ঠিক সে সময় মাছগুলো একে একে দিয়ে দিব। এখানে বেশ অনেকগুলো মাছ ছিল, কড়াইটা ভরে গিয়েছে। মাছ এবং সবজি একসাথে সিদ্ধ করা হচ্ছে। তা মাছের এক সাইড সিদ্ধ হয়ে এলে মাছ উল্টিয়ে দিয়েছি যাতে অপর সাইড সিদ্ধ হয়ে যায়। এখন মাছ এবং সবজি একসাথে সিদ্ধ করা হচ্ছে। বেশ কিছুটা সময় নিয়ে সিদ্ধ করব। ফুলকপিটা একটু সময় লাগবে সিদ্ধ হতে। আর মাছটা সবজির সাথে যত বেশি সিদ্ধ হবে তত বেশি তরকারিটা খেতে টেস্টি হবে। এখন ফুলকপি আসলে রান্না করলে এখানে ফুলকপিতে একটু ঝোল কম রাখতে হয়, মাখা মাখা করতে হয়। ফুলকপিটা বেশি ঝোল ভালো লাগে না, তাই আমি ঝোলটা ভালো করে টানিয়ে একদম ঝোলটা যখন টেনে শুকনো শুকনো হয়ে আসবে আমি সেই সময় চুলা নিভিয়ে দিয়েছি। এখন একটু শাক ভাজা করে নিচ্ছি, লাল শাক ভাজা। আমাদের বাসায় প্রতিদিনই শাক ভাজি করা হয়। এখন লাল শাকটা নর্মাল যে রেসিপি সেই রেসিপিটি করা হচ্ছে। পেঁয়াজ রসুন ভেজে শাকটা দিয়ে দিয়েছি, তারপর লবণ দিয়েছি, একটু কাঁচামরিচ দিয়েছি, দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে এরপর আমি শাকটাকে ভালো করে সিদ্ধ করে যখন একদম পানিটা টেনে আসবে সেই সময় উপরে একটু কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, দিয়ে এখন শাকটা নামিয়ে নিলাম। আর একটু মুরগি রান্না করেছিলাম। প্রতিদিনই মুরগি রান্নতে হয়, হয় গরুর মাংস না হয় মুরগিটা বেশি রান্না করা হয়। তা মুরগিটা জাল করে এখন ভালো করে মাংসটা সিদ্ধ হলে নামিয়ে নিব। তা খাওয়ার আগ দিয়ে একটু ডিম ভর্তা করব। 2টা ডিম একসাথে সিদ্ধ করে ভর্তা করে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে কুচিয়ে নিতে হবে, নিয়ে এরপর ডিমটা চটকিয়ে ভেঙে মিশিয়ে দিতে হবে। আর হাতে একটু মেপে সরিষার তেল নিয়ে এরপর এই ডিম ভর্তার ভিতরে মিশিয়ে দিলে একটা মজাদার ডিম ভর্তা খেতে কিন্তু খুব টেস্টি লাগে। আপনারা করে খেয়ে দেখবেন। এটা একটা হেলদি ফুড। আচ্ছা, তার ডিম ভর্তাটা করা শেষ। এখন ভাত আর ডালটা, ভাতটা সবার শেষে রান্না হলো আর ডাল রান্না শেষ। তো এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া। বিকালে আমরা ফল খাই, সাধারণত পেঁপে কেটে খাই, বা আরও অনেক রকম ফল আছে, বেশিরভাগ পেঁপেই খাওয়া হয়। প্রতিদিনই আমরা পেঁপে খাই। আর সন্ধ্যার দিকে একটু ডালের বড়া করেছিলাম, মসুরের ডালের বড়া। তা এটা মসুরের ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম, এরপর পাটায় বেটে একটা বাটিতে তুলে নিয়েছি। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে, এখানে একটু চালের গুঁড়াও দেওয়া হয়েছে, চাল ভিজানো ছিল, চালের গুঁড়া দিয়ে মিক্স করে তারপর এটাকে ফ্রাই প্যানে ভাজা হয়েছে। তা বেশ মুচমুচে একটা বড়া হয়েছে। চালের গুঁড়া দিলে বড়াটা একদম মুচমুচে হয়। একে একে ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এটা এক সাইড ভাজা হয়ে গেলে এরপর উল্টিয়ে দিব অপর সাইড ভেজে। তারপর একটা সুন্দর একটা বাদামি রং যখন ধারণ করবে এবং মুচমুচে হয়ে আসবে, ঠিক সেই সময় এটাকে একটা প্লেটে তুলে নিব। আসলে পেঁয়াজুটা বা ডালের বড়াটা এটা আমরা অনেক দিন খাই না, হঠাৎ একদিন করে খাওয়া হয়েছে এবং অনেক দিন পর খাওয়ার পরেই খুব ভালো লাগলো খেতে। এখন এই পেঁয়াজু ভাজা হয়ে গিয়েছে, এখন এটা একে একে প্লেটে তুলে নিচ্ছি। পেঁয়াজু ভাজার পর দেখুন এই পেঁয়াজুর টেস্টটা, কালারটা ঠিক এরকম এসেছে। আর সাথে ছিল
বিএফসি থেকে চিকেন ফ্রাই কিনে এনেছিলাম সেটা। এটা কেনা চিকেন ফ্রাই। এই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। আজকের মতো খোদা হাফেজ।